আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে একটি 60 ভোল্টের অটো চার্জারের চাবির কানেকশন কিভাবে করতে হয় সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা অনেকেই জানি না যে কিভাবে আমাদের চাবির কানেকশনগুলো করতে হয়। তো আমার এই চাবির কানেকশনটি শিখতে হলে ভিডিওটি না টেনে দেখুন, তাহলে শিখতে পারবেন অবশ্যই চাবির কানেকশন কিভাবে করতে হয়। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমি এখানে কিন্তু চাবির কানেকশনগুলো রেখেছি। এখন আমরা প্রথমে চাবির চার্জার থেকে চাবিটি খুলে নেব। তো আমরা প্রথমে এখানে আমাদের চার্জার থেকে চাবির কানেকশনটি খুলব। তো আমরা এখানে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এটি হচ্ছে আমাদের এসির কানেকশন। সেই কানেকশনটি কোথায় লাগতেছে, কিভাবে লাগে। আর এই পাশে কিন্তু একটি গার্ড ছাড়া আছে, যেটা কোনো কানেকশন হয়নি বা কোনো ঝালাই হয়নি, সেটা কিন্তু খোলা থাকে। ঠিক যে কানেকশনটি খোলা থাকে তার সাথে এ পাশে যে কানেকশনটি থাকবে এটার সাথে যেটি আছে সেটি হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট, এবং যে পাওয়ার লাইন এসি পাওয়ার লাইনটা আছে তার পাশে যেটি আছে সেটি হচ্ছে আমার 10 নম্বর কানেকশন। তো আমরা এখন এই চাবির মধ্যে দেখব যে আমাদের কোথায় কানেকশন করতে হবে। তো এটি হচ্ছে আমরা খোলা রেখেছি। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে ঠিক এই রাউন্ডটা যেখানে আছে, এই রাউন্ডের সাথে যে পাতিটি আমার লাগানো থাকবে, এই পাতিটি লাগানো আছে এই ভিতরের রাউন্ডের পাতির সাথে। সেই পাতিতে আমরা অবশ্যই এসি কানেকশন করব। যে এসি লাল তারটি আমার কানেকশন হয়েছিল, এই কানেকশনটি আমি এখানে করব। এবং যে গার্ডটি খোলা আছে সেই গার্ডের পরে যে কানেকশনটি আছে সেই কানেকশনটিতে আমরা 1 নম্বর কানেকশন করব। তো আমরা 1 নম্বর কানেকশন করব ঠিক এটার সাথে, এবং যে পাওয়ার সেকশনটা আছে, পাওয়ার সেকশনটা যেখানে লাগবে তার সাথে যেটি থাকবে সেটি হবে আমার 10 নম্বর কানেকশন। তো আমরা এখন এখানে দেখি আজকে যে কোনটা 10 নম্বর এবং কোনটা 1 নম্বর। এই যে আমি যেটি খুলছি সেটি হচ্ছে আমার 10 নম্বরের কানেকশন। এটির মধ্যে আমাদের ডবল তার দেওয়া, 2 তারের যেটার মধ্যে 2 তার থাকবে সেটা হচ্ছে আমার 10 নম্বর, এবং এই প্রান্তে যে আমাদের কানেকশনটি ছাড়া আছে তার এই প্রান্তে সিঙ্গেল তার 1 তারে বের হয়েছে, সেটা হচ্ছে আমার 1 নম্বর কানেকশন। এটা হলো 1 নম্বরের চাবির কানেকশন। দেখুন, এটা একটা সিঙ্গেল তার, এখানে 1 পিস তার, আর এটির মধ্যে হচ্ছে 2 পিস, এখানে 2টি ডবল, এখানে ডবল তার। তো এটি হচ্ছে গিয়ে আমার 10 নম্বরের কানেকশন, এটি হচ্ছে আমার 1 নম্বরের চাবির কানেকশন। তো আমরা এখন কি কাজটি করব, তো আমরা প্রথমে চাবির কানেকশনগুলো সব খুলে ফেলবো একটি একটি করে। তো এটা হচ্ছে আমাদের পুরাতন চাবিটি কি হয়েছিল আমরা একটু দেখি। আমাদের যে ভিতরের যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি গলে গিয়েছে, তাই এই চাবিটি কাজ করছে না। এখন আমরা এটিকে চেঞ্জ করে নতুন চাবি কানেকশন করব। তো এখানে আমাদের যেহেতু বলেছি আমি, এখানে যে পাতির যে রাউন্ডটি আছে ঠিক এই পাশটা হবে আমার পাওয়ার, এবং যে পাতিটি ছাড়া আছে তার হাতের ডান দিকে হবে হলো আমার 1 নম্বর কানেকশন, তারপরে 2, এইভাবে চলে আসবে আমাদের 10 পর্যন্ত। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের শেষ কাগজ দিয়ে আমাদের এটি ঘষে নিতে হবে ভালো করে। তো আমি শেষ কাগজ দিয়ে ভালো করে এটি ঘষে নিয়েছি। এখন কি কাজটি করব, এটাকে আমরা ভালো করে রং ঝালাই করব। তো আমাদের এখানে চার্জারের যে চাবির কানেকশনটি সবগুলো আমাদের কানেকশন করা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে রং ঝালাই করেছি, এই রং ঝালাইটি আমি এভাবে পুরোটি করেছি, আপনারা এভাবে রং ঝালাই করে নেবেন। তো আমরা এখন এখানে চাবির কানেকশনগুলো করব। তো প্রথমে আমরা কি কাজটি করব, যেহেতু আমাদের চার্জারটি আমাদের লাগানো আছে, তাই আমরা কি করব, প্রথমে আমরা 10 নম্বর যে কানেকশনটি আছে চাবির কানেকশন,
আমরা সেটিকে আগে করব এবং পাওয়ারের কানেকশনটি সবার শেষে আমরা এটা করব। তো আমরা প্রথমে যদি 10 নম্বর চাবির কানেকশনটি করি তাহলে কোথায় করব, যেহেতু আমরা বলেছি এখানে এটি হচ্ছে পাওয়ার লাইনের কানেকশন, আমরা এটিকে করব না, আমরা করব ঠিক এর পাশে যেটি থাকবে সেই কানেকশনটি আমরা এখানে করব। হচ্ছে এটি আমার 10 নম্বর চাবির কানেকশন। তো আমার 10 নম্বরের কানেকশনটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কানেকশন করব 9 নম্বর। তো আমাদের এখানে 10, 9, 8, 7, 6 আমরা 5 নম্বর কানেকশনটি করব। 5 নম্বরের চাবির কানেকশনটি ও আমরা এখানে ভালো করে রাং ধরাবো। 10, 8, 7, 6, 5, 4, 3, 2। এটি হচ্ছে আমার 1 নম্বর কানেকশন। এখন আমাদের বাকি আছে শুধুমাত্র পাওয়ার কানেকশনটি। আমরা পাওয়ারের কাজটি করব। আমাদের পাওয়ার কানেকশন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চাবিটিকে দেখব যে এটি হচ্ছে আমার পাওয়ার। হাতের ডান দিকে যে ফাংশনটি থাকবে, যে চাবির যে লুপটি থাকবে, সেটি হচ্ছে আমার 10 নম্বর, এবং যে পাতি ছোটানো আছে তার সাথে যেটি থাকবে সেটি হচ্ছে আমার 1 নম্বর। তো যে পাতি ছাড়া ছোটানো থাকে, যে পাতির সাথে কোনো কানেকশন না থাকে, তার পাশে যেটি সেটি হচ্ছে 1 নম্বর, এবং এসি লাইনের সাথে যেটি থাকবে সেটি হচ্ছে আমার 10 নম্বর কানেকশন। তো এইভাবে আমরা চাবির ভিতরে কানেকশনগুলো করব। এখন আমরা সেটিং করে দেখব যে আমাদের কি পরিমাণে ভোল্টেজ চলে আসে। এবং চাবির যে আমরা গার্ডটি এটি লাগাবো হচ্ছে গিয়ে যে আমাদের কাটা সাইডটা আছে, এই কাটা সাইডটি উপরে থাকবে। উপরে রেখে আমরা এভাবে চাবির কানেকশনের কাজটি করব এবং ভালো করে টাইট করব। এবং যে নবটি আছে, এই নবটির যে স্ক্রু সাইড এটি আমাদের উপরের দিকে থাকবে। তো এই হয়েছে আমাদের চাবির কানেকশন। এখন আমরা চেক করে দেখব যে আমাদের এখান থেকে কত ভোল্টেজ আসতেছে। তাই আমরা প্রথমে এখানে কানেকশন করব। আমাদের যেহেতু এখানে ডিসি ভোল্টেজ দেখাবে, তাই আমরা ডিসি 200-এ রাখবো। ডিসি 200-এ রেখে আমরা এটিকে মাপবো। আর অবশ্যই আমরা যে কানেকশনটি যখন আমরা চেক করব
তখন আমরা অবশ্যই সেটি সিরিজ লাইনে আমরা চেক করব। আমরা কিন্তু সরাসরি ডাইরেক্ট লাইনে চেক করব না। আমরা এসি লাইনটি দিয়ে দিচ্ছি। আমরা দেখব আমাদের মিটারে কত ভোল্টেজ দেখায়। যেহেতু এখানে আমাদের চাবি একে দিচ্ছি, একে দেওয়ার পরে আমার ফ্যান ঘুরতেছে, আমার ভোল্টেজ দেখাচ্ছে 54। একে হচ্ছে 54, 2 2 56, 3 58, 4 60, 5 62, 6 64, 7 66, 8 68, 9 69, 10 70। এখানে আমার 70 ভোল্ট পর্যন্ত এখানে দেখাচ্ছে। তো আমাদের চাবির এখন গার্ডগুলো আমরা একটু দেখব যে আসলে ঠিক আছে কিনা। এখানে দেখুন, এখন আমরা এখানে দেখি, যেহেতু আমাদের ভোল্টেজ আমরা দেখেছি এখন বন্ধ, আমার ফ্যানও বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা এখন একে যে কানেকশনটি আছে ঠিক 0-র মধ্যে দেওয়া আছে, 0-তে বন্ধ অফ। এখন আমরা একে দিচ্ছি, একে আমার 55 ভোল্টেজ। তো এভাবেই আমরা চাবি কানেকশন করব। এবং সর্বশেষ যে কাজটি সেটা হচ্ছে গিয়ে আমরা দেখব কাটাটা ঠিক আছে কিনা। আমাদের যে এখানে যে কাটাটি শো করছে, এই কাটাটা আমরা দেখব এখন এটা কিভাবে ভালো না খারাপ, এটা আমাদের বোঝার উপায় কি। আমরা যখন সিরিজ এই 2 তারটি ব্যাটারির যে চার্জারের 60 ভোল্টের তার দুটি, এই তার দুটি আমরা একের মধ্যে রাখবো, চাবির একে রেখে আমরা এটি সিরিজ লাইনে রেখে আমরা দুটিকে শর্ট করব। যদি দেখি যে আমাদের কাটাটা নড়তেছে, তার অর্থ হলো এটি আমাদের অ্যাম্পিয়ারের কাটাটা ভালো আছে এবং আমার সব কিছু ওকে। তো এভাবেই আমরা চাবির কানেকশন করব। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ।